আমরা কি দেখেছি 5 আগস্ট পর থেকে তারা হলে উঠে গেলেন। হলে উঠে গেলে কি দেখেন, এই যে প্রত্যেককে তাদের একটা বড়ভাবে একটা আলাপ তুলে দিল যে নৌকা এবং দানেশী 200/120। আমরা দেখেছি আবারও ক্যাম্পাস আলাপ করা হলো যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ক্যাম্পাসের লীগ যেমন, ছাত্র দলও তেমন, মুদ্রার এপিডোপিড, ক্যাম্পাসের ছাত্র তৎকালীন যে ছাত্র শক্তি ছিল তারা বলছে যে ছাত্র শক্তিও তেমন। তাহলে কি করতে হবে, তাহলে ক্যাম্পাসগুলোতে শুধুমাত্র আপনার ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্রিক আপনার রাজনীতি হবে, আদার কোনো রাজনীতি হবে না। কিন্তু আমরা কি দেখেছি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ঠিকই হচ্ছে, কিন্তু শুধুমাত্র সেটা প্রকাশ করে দিচ্ছে না। আমরা দেখেছি রাতের 12টা কি দিনের 12টা, রাতের 1টা কি দিনের 1টা, সেখানে হচ্ছে আপনার ক্যাম্পাসের মধ্যে রাতের 1টা আপনার মব নামতেছে। ক্যাম্পাসের মধ্যে রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য যত ধরনের মেকানিজম দরকার সব কিছু তারা অ্যাপ্লাই করতেছে। কিন্তু খুব ভালো করে জানেন, কিন্তু আমি নিজে সমন্বয়ক, আমি নিজে উঠলাম হচ্ছে 3 মাস পরে, কারণ আমি নিজে মানে ভয়ের মধ্যে আছি হলে উঠলে আমার প্রতি কোনো মব করা হয় কিনা। কারণ তখন পরিস্থিতি আপনার হয়তো ভালো যাবে, কিংবা যারা হচ্ছে ক্যাম্পাসের বাইরে তারা হয়তো মানে আজ করতে পারতেছেন না ক্যাম্পাসে কিরকম ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। আপনি আরেকটু শুনে অবাক হবেন যে দেখেন, যখন আমরা দেখলাম হচ্ছে ওবায়দ স্যারকে বিসি বানানোর মানে একটা প্রস্তাব আসছিলাম, তখন সবাই মত করলো যে দলীয় বিসি দেওয়া যাবে না। ঠিক আমরা পরবর্তী কি দেখেছেন যে যিনি বিসি হয়েছেন, যিনি প্রক্টর হয়েছেন, তিনি দলীয়ভাবে নিয়োগ হয়েছেন। শুধুমাত্র একজনের পরিচয় প্রকাশ্য, একজনের পরিচয় গুপ্ত। এসএমপি গঠন করে একজন বিশ্ববিদ্যালয় প্রক্টর হয়ে যান একদম টপ 5-এর মধ্যে একজন, যিনি হচ্ছে পলিসি মেকার থাকেন। এই যে দেখেন, এই যে আপনি বলেন যে মবগুলো তৈরি হয়েছিল, মবগুলো কিভাবে হচ্ছে ডিপেন্ড করা হয়েছিল, কিভাবে মেকানিজম করা হয়েছিল, কিভাবে হচ্ছে আপনার নীতি নিয়ম পর্যায়গুলোতে সিন্ডিকেটে পাশ করে দিয়ে আজকের এই পরিস্থিতি তৈরি করা হয়েছিল, সেটা একটা চিত্র তুলে ধরলাম। আমরা দেখছি দেখেন, এই যে 5 আগস্টের পর তারা বলছে কি বিরাজনীতিকরণ করবে, যে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না। তাহলে কি থাকবে, তারা বিভিন্ন কিভাবে করছে দেখেন। 5 আগস্ট পরবর্তী যখন আমরা দেখেন বিসি নিয়োগ হলাম, আমরা দেখলাম হচ্ছে বিসি স্যারের তিনি হচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন হলে যাচ্ছেন, ঢাকা মেডিকেল যাচ্ছেন। তো আমরা দেখলাম কি বিসি স্যারের গাড়িতে একজন ব্যক্তি খুবই তার সাথে সাথে থাকতেছেন। পরবর্তী শুনলাম তিনি, আমরা তাকে চিনি, কারণ তিনি হচ্ছে জুলাইতে আন্দোলনের সময় আমাদের যারা তাদের সাথে যোগাযোগ করেছে, আমি ছিলেন সাদিক কাইয়ুম, যে ঢাবি শিবিরের সভাপতি। আমরা দেখলাম সাদিক কাইয়ুম বিসি স্যারের সাথে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় পরামর্শ দিচ্ছে। যাক, সমস্যা নেই, অল্প বয়স থাকবে কি থাকবে না, কে হবে নতুন করে, সব কিছু একদম সে করবে। ওই বৃহস্পতি ঠিক করবে কার নামে মামলা হবে, কার নামে মামলা হবে না। আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তীতে আগে যেমন কালচার ছিলেন, এই যে হলগুলোতে আমরা দেখেছি অনেক নিরপরাধ ব্যক্তি তারা হচ্ছে হলে থাকতে পারে নাই, শুধুমাত্র ফুটেজ কিংবা তার সাথে ব্যক্তিগত সূত্রের কারণে কিংবা সাংগঠনিক সূত্রের কারণে অনেকে হলে থাকতে পারে না। কিন্তু আমরা ঠিকই দেখেছি যে অনেক অপরাধ করার পরেও জুলাই আগে কিংবা জুলাইয়ের মধ্যে ওই ব্যক্তি ঠিকই হলে থাকতেছে, কারণ ওই যে বেশ প্রতিনিধির সাথে তার একটা সাক্ষাৎকার, তার একটা সক্ষতা তৈরি হয়েছে। এই যে কালচারগুলো সেটা তখন তো গড়ে উঠতে দেন নাই। কিন্তু আমরা কি চেয়েছিলাম যে নতুন করে আমরা আবার মানে একটা সুযোগ তৈরি করবো, শিক্ষার্থীরা যে সুযোগটা তৈরি করছে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে পঙ্গুত্ব বরণ করে সেটাকে আমরা কাজে লাগাবো। কিন্তু তারা কাজে লাগাচ্ছে ভিন্নভাবে। তারা কি করছে, এই যে বেশ প্রতিনিধির নাম করে আবার দেখেন, এই যে এই বেশ প্রতিনিধি দিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী পরিচয়ে প্রত্যেক জায়গায় মব ক্রিয়েট করেছিল, মামলা হামলা কিংবা নানান কিছু। আপনি দেখেন এই যে তারা প্রথমে একটা ধুয়ো তুলেছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা কি দেখলাম জানেন, এই যে যারা ছাত্র রাজনীতি চাই না বলে রাতের 1টার দিকে মব করেছিলাম, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, আমরা দেখেছি ঠিক ওই ব্যক্তি যখন বিশ্ববিদ্যালয় শিবিরের 14-15 সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হলো, ঠিক ওই ব্যক্তি দেখলাম হচ্ছে সভাপতি, সেক্রেটারি, তৃতীয় দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, এই যে বর্তমান যে মাঝার যে ব্যক্তি শিবিরের এখন কর্মসূচি বিষয়ক সম্পাদক সাবেক কমিটির, তো সে ব্যক্তি দেখলাম রাজুতে দাঁড়িয়ে আপনার একটা মব ক্রিয়েট করতেছে। পরবর্তী কমিটি প্রকাশ করা দেখলাম যে ওই ব্যক্তি নাকি আপনার শিবিরের একজন ব্যক্তি। এই যে দেখেন, এই যে পরিস্থিতি আমরা যে সুযোগ তৈরি করেছিলাম সেই সুযোগ তৈরি হতে দেয় নাই কিন্তু।